নমস্কার, আমাদের এসবিএস টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় 2024 ডিসেম্বর মাস 12টি রাশির জন্য কেমন যাবে। আলোচনার পরিপ্রেক্ষিতে একটি কথা বলে রাখি, আপনাদের দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যে পথ চলা, এটা আমাদের কাছে অতি সৌভাগ্যের এবং জ্যোতিষ আলোড়নের সৃষ্টির ক্ষেত্রে আপনাদের যে অগ্রাধিকার ভূমিকা রয়েছে তা কখনোই বর্ণনার অতীত করা সম্ভব নয়। সকলে এইভাবেই থাকুন, সঙ্গে থাকুন, আরো নিত্য নতুন অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন অনুষ্ঠান দেব জ্যোতিষ শাস্ত্র জানতে। শুরু করছি 12টি রাশির সাপেক্ষে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় মধ্যম প্রকৃতি হওয়া, কাজ নিয়ে সমস্যা আসতে পারে, তবে টেনশন করার কোনো কারণ নেই। এবং এই কাজের পরিপ্রেক্ষিতে যে দুশ্চিন্তা, যে মানসিক অবসাদ বা অশান্তি, পারিবারিক সূত্রে বিভিন্ন ঝামেলা, এটা অতিবাহিত করে আপনি সর্বস্তরে সর্বভাবে উন্নতি লাভ করবেন। কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে, প্রেম, বিবাহ, সংসার জীবন এবং দূরের যাত্রা, ভ্রমণের ক্ষেত্রেও, কর্মের ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রেও তার সফলতা আসবে। এবং যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন না কেন, সাময়িক সমস্যা দেখা দিলে পরেও আপনার সময়ের সঙ্গে সঙ্গে একটা আমূল পরিবর্তন আপনার মুখের হাসি আনবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে পারিবারিক সুখ, শান্তি, আনন্দ ফিরিয়ে দেবে। আসছে বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস 2024 অতি উত্তম। চিন্তার কোনো কারণ নেই। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে, আর্থিক শ্রীবৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, বীমা সূত্রে লাভ। অন্যান্য ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে পরে প্রেম, বিবাহ, সংসার জীবনে একটা সফলতা রয়েছে। পরিবেশ নিজের অনুকূলের মধ্যে থাকবে, অর্থাৎ বিপরীতমুখী ধাবিত হবে না। গন্তব্যস্থল এবং চলার পর যদি একটা নির্দিষ্ট হয়, লক্ষ্য যদি স্থির থাকে, সর্বস্তরে সর্বভাবে উন্নতি লাভ করবেন, চিন্তা করতে হবে না। তবে একটু সাময়িক চিন্তা আসতে পারে যদি আপনার সদ্যজাত সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে বা আপনার পরিবারে কোনো ছোট সন্তান রয়েছে 1 বছরের নিচে, তাদের শারীরিক সমস্যা এতটাই মারাত্মক আকার ধারণ করতে পারে, তার জন্য হসপিটালাইজ বা নার্সিংহোম বা ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে এবং অবিলম্বে তা কিন্তু নেবেন। একটুও দেরি করবেন না, দেরি করলে অঘটন বা সমস্যার সৃষ্টি হতে পারে। আসি মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় ভালো মন্দ দুটো মিশিয়ে। ব্যবসায়ীদের জন্য অতীব শুভ, চাকরিজীবীদের জন্য মধ্যম প্রকৃতি। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন একটু বুদ্ধির পরিচয় এখানে দিতে হবে, নচেত কিন্তু অন্য লোকে বা অন্য চাকরির ক্যান্ডিডেট আপনার চাকরির জায়গাটা পাত করে ধরে নেবে। খুব সাবধান। এবং প্রেম, বিবাহ, সংসার জীবন, শিক্ষাক্ষেত্র, গবেষণার ক্ষেত্র, উচ্চশিক্ষা, বিদেশ গমন, বিদেশ থেকে আগমন, কেনা বেচা বা নতুন কোনো পরিকল্পনা, সর্বস্তরে একটা সফলতার ইঙ্গিত পাওয়া যায়। পারিবারিক সূত্রে প্রাপ্তি করতে পারে এবং প্রাপ্তির সঙ্গে সঙ্গে অযথা ঝামেলার সমাধান। তবে পুলিশি ঝামেলা দীর্ঘদিন ধরে যেটা চলছিল, একটু সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটাও আপনার কিন্তু রিকভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণে একটা ভালো উকিলের পরামর্শ আপনাকে নিতে হবে। আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের সর্বস্তরে সর্বদিক থেকে ভালো, মানসিক টেনশন, হতাশা, কর্মক্ষেত্রে পদোন্নতি এবং তার সঙ্গে যে সকল বিষয়গুলো আপনাকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে, সেই জায়গা থেকে আপনি উন্নতির দিকে পৌঁছাবেন। অযথা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, টেনশন নেবেন না। একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খাওয়া, টাইম মতন ঘুমানো, টাইম মতন খাওয়া দাওয়া করা, তাহলে সর্বদিক থেকে আপনার জন্য বেটার। অন্য বাসস্থানে তো অভাব হবেই না। পায়ের সমস্যা ভোগাতে পারে, কোমরের সমস্যা ভোগাতে পারে, পাইলসের সমস্যা ভোগাতে পারে, দাঁতের সমস্যা ভোগাতে পারে, এই জায়গাটা একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। বা স্কিনের সমস্যা একটা সমস্যা দেখা দিতে পারে, সেটার জন্য এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। কর্মজীবীদের জন্য, যে কোনো কর্মজীবী অর্থাৎ চাকরি, ব্যবসা হোক বা কোনো নিজস্ব পার্সোনাল প্রফেশনের ক্ষেত্রে সর্বস্তরে সর্বদিকে শুভফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের দূর ভ্রমণে আনন্দ লাভ। দূর ভ্রমণ হবে, তীর্থস্থান ঘুরতে যেতে পারেন। তীর্থ থেকে আসার পরে একটা আনন্দের বার্তাবরণ আপনি বহন করে নিয়ে আসবেন। তবে ভৌতিক ঘটনা জীবনে কিন্তু
ঘটতে পারে, এটা কিন্তু একটা সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াবে। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অসুবিধা হবে না, চাকরি ক্ষেত্রে উন্নতি, সম্মান বৃদ্ধি, এবং যারা শিক্ষার জায়গার সঙ্গে যুক্ত রয়েছে, যেমন টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন, স্কুলের বিভিন্ন ক্ষেত্রে হতে পারেন, বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটা ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, তাদের জন্য কিন্তু আমি বলবো বেটার। তাই এই একটি মুহূর্ত, যে মুহূর্তটাকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যথেষ্ট পরিমাণে জ্ঞানী, এবং আপনার দ্বারা কিছু শিক্ষা সৃষ্টি, মানে শিক্ষাকে প্রদান করা বা শিক্ষার মাধ্যমে কোনো ব্যক্তিকে তৈরি করা বা মানুষ গড়া যে প্রকৃত মেশিন আপনি এই মুহূর্তের জন্য, সেটা প্রমাণ করতে পারবেন। আসি কন্যা রাশি জাতিকাদের সর্বদিক থেকে লাভ, আশার অতিরিক্ত ফল লাভ, নিজেদের সঙ্গে পারিবারিক সূত্রে একটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে, চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। যে সকল জাতিরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, হঠাৎ করে একটা ব্যবসাতে প্রোগ্রেস বা উন্নতি বা ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক শ্রীবৃদ্ধি দেখা দেবে। আপনার বাড়িতে ভাড়াটে আসতে পারে, ভাড়াটের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হতে পারে, হঠাৎ করে প্রাপ্তি, আশার অতিরিক্ত প্রাপ্তি করতে পারে, যে কোনো স্তর থেকে বিমা সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান বৃদ্ধি, এবং আপনার নিচে যারা রয়েছেন, আপনার থেকে যারা ছোট রয়েছেন, আপনাকে একটা সুন্দর জায়গা বা একটা সুন্দর সিট প্রদান করবে, যেখানে সম্মানের সিট, এবং এই সম্মান আপনার মধ্যে একটা গর্ববোধের সৃষ্টি হতে পারে। তবে অহংকার পতনের মূল, এই মুহূর্তে কোনো অহংকারের প্রকাশ ঘটাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। অভিমান হতে পারে, অহংকার নয়। এবং এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাবে তীর্থস্থান থেকে প্রসাদ আসতে পারে, বাড়িতে যে কোনো ব্যক্তি আপনার বাড়িতে প্রসাদ নিয়ে আসতে পারে। অবশ্যই প্রসাদ আপনি গ্রহণ করুন এবং সেই দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম প্রদান করুন, এবং প্রণাম প্রদান পূর্বক আপনার জীবনের সফলতা কামনা করুন। নিশ্চয়ই আপনার জন্য বেটার ফল পাওয়ার প্রাপ্তি ঘটবে। আচ্ছা, তুলা রাশি জাতিকাদের অতি উত্তম সময়, সময়টাকে গোল্ডেন সময় বলা যেতে পারে। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব করবে না, চাকরি ক্ষেত্রে যথেষ্ট সফলতা আসবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা আসবে, চিন্তার কোনো কারণে প্রেম, বিবাহ, সংসার জীবনে একটা সুন্দর নিবিড় সম্পর্ক, নিবিড় একটা ছন্দ আপনার থাকবে, এবং মাঝে মধ্যে পারিবারিক সূত্রে একটা আনন্দ লাভ এবং আনন্দ অনুষ্ঠান পাওয়ার সম্ভাবনা আছে, এবং তার সঙ্গে আর্থিক সঙ্গতি বা আর্থিক লাভ, হঠাৎ করে একাধিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এবং মানসিক শান্তির সঙ্গে সঙ্গে সম্মান বৃদ্ধি পাওয়া, এটা একটা কিন্তু দুর্দান্ত। এবং যদি আপনাদের কারো শিষ্য থাকে, তাহলে শিষ্যদের থেকে কিন্তু আপনারা বেশ সম্মান উইথ বিভিন্ন ধরনের উপরোপণ পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং যে সকল জাতক বা জাতিকা বৃশ্চিক রাশি, চিন্তা করার কোনো কারণ নেই, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, সর্বস্তরে সর্বদিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুদ্ধি যার বল তার, এই মুহূর্তে বুদ্ধিটাকে কাজে লাগান, আপনার পানা পুকুরে পদ্ম ফুল ফুটবেই, গ্যারান্টি দিচ্ছে। এবং চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। পারিবারিক সূত্রে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা সন্তান সম ব্যক্তিদের নিয়ে একটু সাময়িক টেনশন হতে পারে, তবে সেটা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বাড়িতেই আছে। আপনি ভেবে নিন যে আপনার ক্ষেত্রে নগণ্য বিষয়, তারা টেনশন করার কোনো কারণ দেখি না। প্রেম, ভালোবাসা, সংসার জীবনে একটা তৃপ্তি, আনন্দ এবং উচ্ছ্বাস, উল্লাস সর্বস্তরে সর্বদিক থেকে লাভ হবেই। আসি ধনুরাশিতে, ধনুরাশি জাতিকাদের সর্বদিক থেকে বলতে পারি যে আনন্দ, আর্থিক শ্রীবৃদ্ধি, মানসিক টেনশনের অবসাদ, কর্মক্ষেত্রে লাভ, চাকরিতে পদোন্নতি, সর্বস্তর থেকে একটা ভালো কিছু শুভ সূচনা, এবং কেনা বেচার মধ্যে দিয়ে একটা সুন্দর পরিকল্পনা আপনার জীবনে কিন্তু একটা মাত্রা এনে দেবে। আপনি যদি মনে করেন যে ফ্ল্যাট কিনতে চান, গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান, জমি ক্রয় করতে চান, বা সরকারি কোনো অনুদান পেতে চান, বা লোন করতে চান, এই জায়গাগুলো কিন্তু আপনাকে বেটার ফল বা বেটার রেজাল্ট দেবে। শুধু শারীরিক একটা সমস্যা কোন জায়গায় আসতে পারে, যে সর্দি কাশি, জ্বর, ঠান্ডা লাগা, চোখ লাল হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, হঠাৎ করে ইনফেকশন হয়ে যাওয়া, এই জায়গাগুলোকে যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে সমাজের সর্বস্তরে কিন্তু জন্ম, মৃত্যু, বিয়ে তিন ক্ষেত্রেই আপনার জন্য শুভ হতে পারে। অবশ্যই আপনি সূর্য প্রণাম পূর্বক সূর্য দেবতার পূজা করুন, আপনার জন্য শুভ ফল লাভ হবেই হবে। আসি মকর রাশিতে, মকর রাশি জাতিকাদের একটা সুন্দর পরিভাষার পরিপ্রেক্ষিতে যদি বলি, সর্বস্তরে সর্বদিক থেকে লাভ, চিন্তার কোনো কারণ নেই, অল্প কথা, স্বল্প ব্যয়, এবং অল্প আহার, এবং সুনির্দিষ্ট সময় নিদ্রা, এই পরিপূর্ণতা যদি আপনার জীবনের একটা সুন্দর ছন্দ রাখতে পারেন, সুন্দর ছন্দের মধ্যে দিয়ে যদি এগোতে পারেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে
চাকরি ক্ষেত্রে প্রেম, বিবাহ, সংসার জীবন এবং পারিবারিক সূত্রে আনন্দ লাভ, আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে সর্বস্তরে সর্বদিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা 100 গ্যারান্টি দিচ্ছি। যে সকল জাতক বা জাতিকাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশনের অবসাদ ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, অন্ন বস্ত্র বাসস্থানের উন্নতা লাভ হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক সূত্রে আনন্দ লাভ এবং পারিবারিক সূত্রে আরেকটা সমস্যা আসতে পারে, অর্থাৎ বাবা মা বা আত্মীয় পরিজন ঋণ করবে, সেই ঋণের পরিশোধ কিন্তু আপনাকে করতে হতে পারে। সামান্য পায়ে আঘাত লাগতে পারে, হঠাৎ করে দাঁত নিয়ে সমস্যা হতে পারে, সেটাকে বড় আকার একদম দেবেন না। কেন, অনুকূল পরিবেশ বা পরিবেশের চারপাশ আপনার জন্য যথেষ্ট শুভ, সেই শুভতাটাকে অর্থাৎ আপনার 99% যে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই পজিটিভ এনার্জিটাকে আপনি সঞ্চয় করার চেষ্টা করুন। নেগেটিভ 1% নেগেটিভটা বের করে দিন আপনার লাইফ থেকে। আর ওই নেগেটিভটা যদি আপনার লাইফে না থাকে, তাহলে ভালোটা যে হচ্ছে এটাও আপনি বুঝতে পারবেন না। তাই সর্বস্তরে সর্ব জায়গা থেকে একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। মীন রাশি একে অপরে কামড়ে থাকার চেষ্টা করুন, অর্থাৎ পরিবারকে কেন্দ্র করে একে অপরের হাত ধরে চলার চেষ্টা করুন, সকলের পরামর্শ নিয়ে আগাবার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি সর্বস্তরে সর্ব জায়গাতেই উন্নতির সঙ্গে সঙ্গে লাভদায়ক ফল লাভ করছেন। কিরকম, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে হতে পারে, কিছু কেনার ক্ষেত্রে হতে পারে, কিছু প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, বীমা সূত্রে লাভের ক্ষেত্রে হতে পারে, বা আপনি যদি কোনো অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বা আপনি কোনো গান বাজনা বা চারুকলা চারু বিভাগের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার। আপনি যদি শিক্ষা ক্ষেত্রে নিজেকে নিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেটার। আপনি যদি মানে মৎস্য বিজ্ঞান নিয়ে বা আপনি যদি সামুদ্রিক বিজ্ঞান নিয়ে বা আপনি যদি ভৌগোলিক কোনো কানেকশনের সঙ্গে পড়াশোনা যুক্ত রয়েছে, সেই সকল বিদ্যা নিয়ে যদি আপনি অগ্রগতি লাভ করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, নেভিতে চেষ্টা করতে পারেন, আপনি ডুবুরির জন্য চেষ্টা করতে পারেন, আপনি বিভিন্ন শিপের চেষ্টা করতে পারেন, বিভিন্ন বন্দরে চেষ্টা করতে পারেন। এটাও কিন্তু আপনার বাবা জল সংক্রান্ত কানেক্টেড এবং খেয়া পারাবারেরও যে বিষয়গুলো রয়েছে, সে তার সঙ্গেও যদি আপনারা যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো। এবং যারা মৎস্য ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমি ভালো বলছি। যে সকল জাতক বা জাতিকাদের জন্য আমি খারাপ বললাম সামান্য পরিমাণে, আর যাদের জন্য প্রচন্ড ভালো বলেছি বা মধ্যম প্রকৃতির ভালো বলেছি, যাতে সুস্থ সবলভাবে সুন্দরভাবে আপনাদের এই মাসটিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন, সামান্য একটি টোটকা পালন করুন। টোটকার মধ্যে কি, বাড়িতে যদি নারায়ণ থাকে, তাহলে নারায়ণকে 28টি তুলসী পাতা প্রদান করুন। অর্থাৎ নারায়ণকে 28টা তুলসী পাতা প্রদান করার সময় সাদা চন্দন দিয়ে প্রদান করুন। সাদা চন্দন দিয়ে কিভাবে প্রদান করবেন, তুলসী পাতার বোটাটাকে ছিঁড়ে ফেলে চন্দনের মধ্যে লেগে ওম নমো নারায়ণং নমো, ওম নমো নারায়ণং নমো, এইটা বলতে পারেন। যদি আপনার বাড়িতে নারায়ণ না থাকেন, নারায়ণের যদি শিলা না থাকে, নারায়ণের যদি ছবি না থাকে, তাহলে পরে একটি পাত্র নিন। একটি পাত্রের মধ্যে কি করুন, যে ওই পাত্রের মধ্যে ওই নারায়ণের মন্ত্রটি করে ওম নারায়ণং নমো, এই মন্ত্রটি করে আপনি এই মন্ত্রটা সঙ্গে সঙ্গে একটি করে তুলসী পাতা ওর মধ্যে রাখুন। 28টি তুলসী পাতা রাখা হয়ে যাবে। আপনি নমস্কার করে ওখান থেকে আপনার আদার্স পুজোর যে সমস্ত নিয়ম নিষ্ঠা আছে সেগুলো সম্পূর্ণ করে উঠে পড়ুন এবং ওই তুলসী পাতাটাকে আপনারা সকলেই একটু প্রসাদ হিসাবে গ্রহণ করুন। 28টা খেতে হবে তা না, আপনার যদি 1টা 2টো 3টে যাই হোক, সেই হিসাবে প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করুন। এটা যদি প্রতিদিন করতে পারেন, পুরো মাসটা ধরে অতি উত্তম ফল পাবেন। যদি আপনার প্রতিদিন সম্ভব না হয়, আপনি একদিন অন্তর অন্তর করতে পারেন, 2 দিন অন্তর অন্তর করতে পারেন, 3 দিন অন্তর অন্তর করতে পারেন, সপ্তাহে 1 দিন করতে পারেন, বা মাসে 2 দিন করতে পারেন, 15 দিন অন্তর অন্তর অতি উত্তম ফল পাবেন। তবে যখন আপনি তুলসী পাতা অবশ্যই প্রসাদ রূপে ভক্ষণ করবেন বা খাবেন বা মুখে নেবেন, তখন কিন্তু চাবিয়ে খাবেন না। চেষ্টা করেন তুলসী পাতাটাকে হাতে নিয়ে একটু গোল গোল তুলসী পাতা একটু চাপ দেবেন, দেখবেন হালকা করে নাড়ার মতন ছোট্ট গোল হয়ে যাবে। গলার মধ্যে দিয়ে জল দিয়ে গেলে, কারণ বাচ্চাদের দেওয়ার সময় সাবধানে, নিজেরা খাওয়ার সময় সাবধানে। আর যদি একেবারেই আপনারা না খেতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের যেভাবে আপনারা দীর্ঘদিন তুলসী পাতা খেয়েছেন, ওইভাবে খাবেন এবং এই নিয়মটি পালন করুন, অতি উত্তম ফল পাবেন। নমস্কার।